আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একজন ব্যক্তির ইমেজ দিয়ে তার সমস্ত ডিটেলস বের করা যায়। যদি আপনার হাতে একটি পিকচার থাকে এবং আপনি যদি ওই ব্যক্তিকে না চিনে থাকেন, তাহলে আপনার হাতের স্মার্টফোনের সাহায্যে তার সমস্ত তথ্য নিতে পারবেন। এর জন্য আপনার অতিরিক্ত কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। আপনার ফোনের গুগল ক্রোম নামক সফটওয়্যারটির মাধ্যমে এটি হয়ে যাবে। গুগল ক্রোম ব্যতীত অন্য কোনো সফটওয়্যার দ্বারা এটি সম্ভব নয়। চলুন কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক। আপনাদের সুবিধাতে, আপনারা যারা একদমই নতুন তাদের সুবিধাতে গুগল ক্রোম সফটওয়্যারটিকে আমি মার্ক করে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, চলুন এবার গুগল ক্রোমে যাওয়া যাক। গুগল ক্রোমে গিয়ে প্রথমে যা করতে হবে তা হচ্ছে একদম আপনার স্মার্টফোনটির একদম ডান পাশের কোণায়, উপরের দিকে ডান পাশের কোণায় দেখবেন এখানে 3টি ডট চিহ্ন রয়েছে। আপনাদের সুবিধাতে ডট চিহ্ন 3টিকে আমি মার্ক করে দিচ্ছি, যাতে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ওকে, এইটি হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, যেখানে আপনারা ক্লিক করে পরবর্তী ধাপে এগিয়ে যাবেন। ওকে, আমরা এখন এখানে ক্লিক করব। এই যে 3টে ডট দেখতে পাচ্ছেন, এই 3টে ডটে আমরা ক্লিক করব। দেন আমাদের সামনে একটা পেজ ওপেন হবে। পেজের ঠিক নিচের দিকে দেখবেন যে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট বলে একটি লেখা রয়েছে বা একটা অপশন রয়েছে। এই অপশনের ঠিক পাশেই একটি ফাঁকা ঘর রয়েছে, এখানে আমরা ক্লিক করে টিক মার্ক দিয়ে দেব। ওকে, টিক মার্ক চলে এসেছে। দেন আপনারা চাইলে এটাকে টেস্ট করে নিতে পারেন যে কাজ হয়েছে কিনা। দেখুন, এর আগে এখানে খালি জায়গা ছিল, এখন এখানে টিক মার্ক চলে এসেছে। তারপর আমরা ব্যাক করব, ব্যাক করে এখানে সার্চ করব google.com, GOOGLE, google.com। ওকে, সার্চ করলাম। সার্চ করার পর আপনার সামনে একটি পেজ চলে আসবে। পেজ চলে আসার পর এই জায়গার দিকে দেখুন 4টি অপশন রয়েছে, কিছু অপশন রয়েছে। আপনাদের সুবিধাতে আমি জুম করে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন লেখাগুলো অনেক ছোট ছোট, এই জন্য আমি জুম করে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে 4টি অপশন রয়েছে। একটি হচ্ছে জিমেইল, দেন রয়েছে ইমেজেস, দেন এখানে দট দট দেওয়া আছে, দেন একটা অ্যালার্ম সাইন দেওয়া আছে। আমরা এই ইমেজ বলে যে অপশনটি রয়েছে, এই যে ইমেজ বলে যে অপশনটি রয়েছে, আমরা এই অপশনে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। দেন আমাদের সামনে একটা পেজ চলে আসবে। দেখুন, এই যে এখানে বড় করে লেখা আছে গুগল, তার নিচে ছোট ছোটগুলো লেখা আছে। আমরা এই ছোট ছোট লেখাগুলো পড়ার জন্য আমরা এটাকে জুম করব। ওকে, জুম করার পর আমাদের সামনে একটা ক্যামেরার সাইন চলে এসেছে, আমরা এই ক্যামেরাটাতে ক্লিক করব। ওকে, দেন আমাদের সামনে একটা পেজ চলে এসেছে। আমরা পেজটার লেখাগুলো পড়ব। উপরে লেখা আছে যে সার্চ বাই ইমেজ, সার্চ গুগল উইথ অ্যান ইমেজ ইনস্টিড অফ টেক্সট, অর্থাৎ টেক্সটের পরিবর্তে আপনি ইমেজ দিয়েও সার্চ করতে পারবেন, অথবা ট্রাই ড্র্যাগিং অ্যান ইমেজ হেয়ার। ওকে, এখানে লেখা আছে যে পেস্ট ইমেজ ইউআরএল, অর্থাৎ ইমেজের লিঙ্ক দিয়ে আপনি এখানে ইমেজের লিঙ্ক দিয়েও আপনি কাজটি করতে পারেন, অথবা আপলোড একটা পিক আপলোড করে, আপনার মেমোরি থেকে একটা পিক আপলোড করেও আপনি এটি করতে পারবেন। ওকে, আমরা একটা এখানে ক্লিক করব, আপলোড অ্যান ইমেজ, একটা পিক আপলোড করে আমরা এটা শিখব। ওকে, একটা অপশন চলে আসছে যে চুজ ফাইল। আমরা একটা ফাইল চুজ করব, আমাদের মেমোরি থেকে একটা ফাইল চুজ করব, চুজ ফাইলে ক্লিক করব।
ক্লিক করার পর আমাদের সামনে 3টি অপশন রয়েছে। একটা হচ্ছে ক্যামেরা, অর্থাৎ সরাসরি ক্যামেরায় ফটো তুলে আমরা করতে পারবো। দেন অ্যান্ড্রয়েড সিস্টেমের মাধ্যমে, ডকুমেন্টের মাধ্যমে। আমরা আজকে ডকুমেন্টের মাধ্যমে শিখব। ওকে, ডকুমেন্টে ক্লিক করার পর আমাদের সামনে একটা পেজ চলে আসবে। পেজের ঠিক নিচের দিকে একদম শেষে একটা অপশন চলে আসবে যে গ্যালারি। আমরা আজকে গ্যালারির মাধ্যমে শিখব। এই যে দেখুন এখানে গ্যালারি বলে একটা অপশন চলে আসছে। আমরা এখানে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর আপনাকে আপনার ফোন গ্যালারিতে নিয়ে যাবে। দেন সেখান থেকে আপনি একটা পিক চুজ করবেন এবং আপলোড করে দিবেন। আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির সমস্ত তথ্য চলে আসবে। ওকে, আমরা গ্যালারিতে গেলাম। গ্যালারিতে গিয়ে আমি আবার এই ফোল্ডার থেকে একটা পিক নিব। এই যে এই ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, আমরা এই ব্যক্তিটার ফটোটা নিব। ওকে, আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেলে তার সমস্ত তথ্য আমাদের সামনে চলে আসবে। একটু সময় নিচ্ছে। ওকে, কোনো ত্রুটির কারণে হয়তো ফার্স্ট টাইম আসেনি, আমরা আবার ট্রাই করব। ইনশাল্লাহ এবার হয়ে যাবে। ওকে, আবার আগের মতোই চলে আসছে। সো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাবো। যেহেতু ত্রুটির কারণে এর আগের বার আসেনি, এবার আমি দ্রুত যাবো এই অপশনগুলো। আপনারা তো জানেন কীভাবে করতে হয়। যে চুজ ফাইলে গিয়ে চুজ করবো। দেন আমাদের সামনে 3টে অপশন, ক্যামেরা, অ্যান্ড্রয়েড সিস্টেম এবং ডকুমেন্ট। আমরা ডকুমেন্টে যাব। ডকুমেন্টে যাওয়ার পর আমাদের একটা পেজ আসবে। পেজের ঠিক নিচে আমাদের গ্যালারি বলে একটা অপশন আছে। গ্যালারিতে যাব। দেন আমি একটা পিক চুজ করবো এবং আপলোড করে দেবো। এই যে আমি গ্যালারিতে যাচ্ছি। আমি আবার গ্যালারিতে যাচ্ছি। দেন একটা পিক চুজ করে আপলোড করে দেবো। আপলোড হয়ে গেলেই আমার সমস্ত তথ্য চলে আসবে। ওকে, এই ব্যক্তিটার আমরা করবো। ওকে, আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেলে সমস্ত তথ্য চলে আসবে। ওকে, দেখুন আমাদের সামনে সমস্ত তথ্য চলে আসছে। আমরা যার পিকটা নিয়েছিলাম তিনি হচ্ছেন বাংলাদেশের ন্যাশনাল সেলিব্রিটি মাশরাফি বিন মুর্তজা এবং তিনি বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন। তিনি বহুগুণে গুণান্বিত। এই ব্যক্তির শুধুমাত্র পিকচারটা দিয়ে আমরা তার সমস্ত তথ্য নিয়ে এসেছি। একই রকমভাবে আপনি যত ব্যক্তির, আপনার হাতে যতজন ব্যক্তির পিকচার রয়েছে তার পিকচার দিয়ে যদি একটি কন্ডিশন রয়েছে, যদি ওই ব্যক্তির সম্বন্ধে তথ্য নেটে আপলোড করা থাকে তবেই মাত্র আপনি তার সমস্ত ডিটেলস জানতে পারবেন, নতুবা আপনি জানতে পারবেন না। এভাবে আপনি আপনার যার ইচ্ছা, যার সম্বন্ধে তথ্য নেওয়ার দরকার আছে, শুধুমাত্র তার পিক দিয়েই আপনি তার সমস্ত তথ্য নিতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আমার টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো মাস্ট করতেই হবে, কারণ আমার এই চ্যানেলটি একদমই নতুন একটি চ্যানেল। সো সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।